আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ ভিলেজে আপনাদের স্বাগতম। আমরা আজকে ক্লাস করব ফার্স্ট সিম্পল টেন্স। এর আগে আমরা ফার্স্ট সিম্পলের কয়েকটা পার্ট দেখেছি। ফার্স্ট সিম্পল 1 2 3, আজকে আমরা দেখব ফার্স্ট সিম্পল 4। আর ফার্স্ট সিম্পল 4 এ প্রথমে চেনার উপায় জেনে নেব, কিভাবে আমরা বাংলা বাক্য থেকে চিনব। ক্রিয়ার মূলের শেষে আমরা কিন্তু প্রত্যেকটা টেন্সে চেনার উপায় দেখেছি। কারণ না চিনতে, যদি আমরা কাউকে না চিনি তাহলে তাহলে আমরা তাকে কীভাবে ডাকবো, কীভাবে সম্পর্ক গড়ে তুলব, চিনতে হবে। প্রতিটা টেন্স বা প্রত্যেকটা বাক্য আমাদের চেনা খুবই জরুরি, তাহলে আমরা আলাদা করতে পারবো কোনটা কোন টেন্সে হবে। এই জন্য আমাদের চেনার উপায়টা খুবই জরুরি, চিনতে হবে। এবং সেটাকে আপনার স্ট্রাকচার, একটা গঠন প্রণালী দিয়ে তৈরি করতে হবে। এই জন্য আমরা চেনার উপায়, গঠন প্রণালী কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সেই রেখেছি। তাহলে বললাম, কেয়ার মূলের শেষে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন থাকলে পাস্ট সিম্পল 4 হবে। তাহলে আমরা কেয়ার মূলের শেষে কিভাবে থাকি এটা আমরা দেখে নিই। আরেকবার দেখো, আমি ভাত খাইয়া ছিলাম। এখানে কেয়ার মূল কোনটা, কেয়ার পদ কোনটা? এটা হলো কেয়ার পদ। এই কেয়ার পদের যদি কেয়ার মূল বের করতে চাই তাহলে কি হবে? তুই ভাত খা। তাহলে এখানে খা হলো কেয়ার পদ। খা কেয়ার পদের সাথে কেয়ার মূল যুক্ত কি আছে? কেয়ার আছে। খা হলো কেয়ার মূল, এর সঙ্গে কি যুক্ত আছে? ইয়াছিলাম, খাইয়াছিলাম। তাহলে আমাদের এখানে শব্দে মিলে এলাম চেনার উপায়ের সাথে। কেয়ার মূলের শেষে কেয়ার মূল হলো খা, এর সঙ্গে কি যুক্ত আছে? ইয়াছিলাম। যেহেতু দেখতে পাচ্ছি যে কেয়ার মূলের সঙ্গে ইয়াছিলাম যুক্ত আছে, তার মানে এই বাক্যটা কি হবে? পাস্ট সিম্পল 4 হবে। আবার যদি আমি এটা লিখি, তারা ফুটবল খেলিয়াছিল। এবার দেখেন ক্রিয়া পদ হলো খেলিয়াছিল। ক্রিয়ার মূল কোনটা? খেল। তুই ফুটবল খেল, তাহলে খেল যোগ ইয়া ছিল। খেয়াল করেন, তাহলে কেয়ার মূলের সঙ্গে, কেয়ার মূল হলো খেল, কেয়ার মূলের সঙ্গে কি যুক্ত আছে? ইয়া ছিল। এটা যদি এই চারটা যে কোনো একটা যুক্ত থাকে কেয়ার মূলের সঙ্গে, তাহলে সেটা কি হবে? পাস্ট সিম্পল 4 হবে। আর তখন গঠন প্রণালী কি হবে? গঠন প্রণালী হবে সাবজেক্ট V2, তারপরে এক্সটেনশন। সাবজেক্ট V2টা কি? V2 হলো ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা দেখেছি, পূর্ববর্তী ক্লাস যারা দেখেননি তারা দেখে নেবেন অবশ্যই। তাহলে V2 হলো ভার্বের ফার্স্ট ফর্ম, V0 হলো ভার্বের বেস ফর্ম, V1 হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম, V3 হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আর V4 হলো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এগুলো বিগত ক্লাসগুলোতে দেখেছি। এবার আমরা যদি এই গঠন প্রণালী অনুসারে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজি করতে চাই তাহলে দেখেন কি হয়। আমি ভাত খাইয়াছিলাম, এখানে সাবজেক্ট কি? আই, সাবজেক্টের পরে কি? V2, তাহলে ভার্ব, মানে খাবার ইংরেজি হলো ইট, ইটের V2 করলে কি হবে? আই এট, আর এক্সটেনশন কি হবে? রাইস, আই এট রাইস। তারা ফুটবল খেলিয়াছিল। এবার সাবজেক্ট কে? তারা, দে। এবার V2, খেলার ইংরেজি কি? প্লে, V2 করলে কি হবে? প্লেইড। তারপরে এক্সটেনশনে কি আছে? ফুটবল, তারা ফুটবল খেলিয়াছিল, তাহলে দে প্লেইড ফুটবল। এবার আমরা এখানে দেখেন, তুমি আমাকে সাহায্য করিয়াছিলে, এখানে ক্রিয়াপদ হলো সাহায্য করিয়াছিলে, এই পুরোটা হলো ক্রিয়াপদ। তাহলে ক্রিয়ার মূল কোনটা? সাহায্য কর, সাহায্য কর। এর সঙ্গে কি যুক্ত আছে? ইয়া ছিলে, ইয়া ছিলে। এই যে দেখেন, খেয়াল করেন, 94 আমরা কি বলেছিলাম? কেয়ার মূলের শেষে, তাহলে কেয়ার মূল কোনটা? সাহায্য কর, এর সঙ্গে কি যুক্ত আছে? ইয়া ছিল, এই শব্দটা যুক্ত আছে। তাহলে কেয়ার মূলের সঙ্গে যদি ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন যুক্ত থাকে তাহলে সেটা হবে পাস্ট সিম্পল 4। আর তখন গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে? ইউ। তারপরে V2, ভার্ব কোনটা? সাহায্য করা, তাহলে হেল্প, হেল্পের পাস্ট ফর্ম কি হবে? হেল্প। তারপরে এক্সটেনশন, এক্সটেনশনে কি আছে? মি,
তাহলে কি হবে, ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করিয়াছিলে। এবার দেখেন ফাতেমা অঙ্কটি করিয়াছিল, এখানে ক্রিয়াপদ কোনটা, করিয়াছিল। ক্রিয়ার মূল কোনটা, কর। ক্রিয়ার মূল কিভাবে বের করব, তুই অঙ্কটি কর, তাহলে ক্রিয়ার মূল হলো কর, এর সঙ্গে কি যুক্ত আছে, ইয়া ছিল। তাহলে কি হয়, ক্রিয়ার মূলের সঙ্গে কি যুক্ত হলো, ইয়া ছিল, এই শব্দটা যুক্ত আছে। তাহলে ক্রিয়ার মূলের শেষে যদি ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিলেন যুক্ত থাকে, তাহলে সেটা হবে পাস্ট সিম্পল ফোর। দেখতে পাচ্ছি যেহেতু এই বাক্যটা পাস্ট সিম্পল ফোর, তাহলে গঠন প্রণালী অনুসারে আমার প্রথমে কি হবে, সাবজেক্ট। সাবজেক্ট কি হবে, ফাতেমা। তারপরে কি ভি টু, তাহলে অঙ্ক করার ইংরেজি কি, ডু মানে করা। তাহলে ডু হলো আপনার ভি জিরো বা ভি অন, এটা ভি টু করলে কি হবে, ডিড, ডিআইডি। তাহলে ফাতেমা ডিড এক্সটেনশনে কি হবে, দ্য সাম, অঙ্ক। তাহলে ফাতেমা ডিড দ্য সাম, এস ইউ এম, সাম, এস ইউ সাম। তাহলে ফাতেমা ডিড দ্য সাম, ফাতেমা অঙ্কটি করেছিল। এরকম যত এক্সাম্পলই দেন একইভাবেই হবে। তাহলে আমরা চেনার উপায় দেখলাম, কেয়ার মূলের শেষে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন থাকলে পাস্ট সিম্পল ফোর হবে, এবং তখন গঠন প্রণালী কি হবে, সাবজেক্ট ভি টু এক্সটেনশন। আমাদের গঠন প্রণালী মনে রাখতে হবে আর চেনার উপায়টা মনে রাখতে হবে। আমরা আরো দুটো বাক্য লিখেছি, দেখেন সে ভাত রান্না করিয়াছিল, তাহলে এখানে ক্রিয়াপদ হলো রান্না করিয়াছিল, ক্রিয়ার মূল হলো, ক্রিয়ার মূল কিভাবে বের করে দেখেন, তুই ভাত রান্না কর, তাহলে রান্না কর হলো ক্রিয়ার মূল, এর সঙ্গে কি যুক্ত আছে, ইয়া ছিল, মানে এই শব্দটা যুক্ত আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটা কি হবে, পাস্ট সিম্পল ফোর। তাহলে গঠন প্রণালী অনুসারে যদি আমরা লিখি, তাহলে সাবজেক্ট কি হবে, সি, সাবজেক্টের পরে ভি টু, তাহলে রান্না করার ইংরেজি হলো কুক, এটা ভি টু করলে হবে কুকড। তারপরে এক্সটেনশন, এক্সটেনশনে কি আছে, ভাত, তারপরে রাইস, হয়ে গেল। এবার দেখেন ফাতেমা সূর্যকে একটি গোলাপ দিয়েছিল। এবার দেখেন ক্রিয়াপদ কোনটা, দিয়েছিল, ক্রিয়ার মূল কোনটা, তুই সূর্যকে একটি গোলাপ দে, তাহলে দে যোগ ইয়া ছিল, দিয়েছিল। বেশিটা কিন্তু ক্লিয়ার। সবসময় খেয়াল রাখতে হবে যে ক্রিয়ার মূলের সঙ্গে কি যুক্ত আছে, এটা দেখে আমরা চিনবো এটা কোন টেন্স, তারপর আমরা গঠন প্রণালীতে যাব। যেহেতু বুঝতে পারলাম এটা পাস্ট সিম্পল ফোর, তখন গঠন প্রণালীতে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট হলো ফাতেমা। এবার কি হবে, ভার্ব টু, দেওয়ার ইংরেজি হলো কি, গিভ মানে দেওয়া, যেহেতু ভি টু তাহলে কি হবে, গিভ। তারপরে এক্সটেনশন, এক্সটেনশনে কি আছে, সূর্যকে একটি গোলাপ, তাহলে ফাতেমা গেভ, গিভ আ রোজ, অথবা গেভ সূর্য রোজ, খেয়াল করে দেখেন। তাহলে ফাতেমা গেভ, ফাতেমা দিয়েছিল, তারপরে এক্সটেনশনে কি আছে, সূর্যকে একটি গোলাপ, তাহলে ফাতেমা গেভ সূর্য রোজ। এবার আমরা লিখেছি শি কুকড ফুড, এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব, ইন্টারগেটিভ করব এবং নেগেটিভ ইন্টারগেটিভ করব। যেহেতু এটা ভি টু, তাহলে এটা থেকে হেল্পার কি বের হবে, এটা কিন্তু মেইন ভার্ব। তাহলে আমরা তো জানি যে নেগেটিভ করার জন্য একটা হেল্পিং ভার্ব দরকার, মানে হেল্পার দরকার। মেইন ভার্ব তার সামনে আসতে পারে না, বা মেইন ভার্বের সঙ্গে তো আমরা নট বসাতে পারি না, তাহলে অবশ্যই আমাদের একটা হেল্পার দরকার। তাহলে যদি কুক থাকতো, কুক থাকলে আমাদের হেল্পার বের হতো ডু, আর যেহেতু আছে কুকড, তাহলে হেল্পার কি বের হবে, ডিড বের হবে। কারণ ডু হলো ভি অন আর ডিড হলো ভি টু। যেহেতু আমাদের এখানে গঠন প্রণালীতে আছে কি ভি টু, তাহলে আমাদের কুকড ভি টু, এবং এখান থেকে হেল্পার বের হবে যেটা, সেটা ভি টু হবে, ভি অনে হবে না, ডু হবে না। যদি কুক থাকতো তাহলে হেল্পার ডু বের হতো, যেহেতু কুকড আছে ভি টু, তার মানে আমার ডু এর ভি টু ডিড বের হবে। আর আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, ডিড এবং নট এর সংক্ষিপ্ত রূপ কি হবে, ডিডেন্ট। তাহলে ডিড এবং নট ডিড বের হচ্ছে, এবং এর সাথে যদি নট যোগ করি, সংক্ষিপ্ত রূপ করি, তাহলে কি হয়, ডিডন্ট। এবার আমরা নেগেটিভ করতে পারবো খুব সহজেই। তাহলে আমরা নেগেটিভ করলে হেল্পার বের করতে হবে, কুক থেকে কি বের হবে, ডিড। আমি লিখলাম শি ডিড বের হলো, তারপরে যেহেতু নট নেগেটিভ করবো, তাহলে সংক্ষিপ্ত রূপে নট যোগ করলে ডিডন্ট, তাহলে শি ডিডন্ট। এবার ডিডন্টের পরে ভার্বের কনফার্ম বসবে, ভি জিরো বসবে, এই জন্য সেটা কি হয়ে যাবে, কুক। আমরা এর আগে বলেছি
ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, এরপরে ভার্বের ভি জিরো বসে। যেহেতু এটা ডিডন্ট, তাহলে এরপরে কুক শব্দটা কি হয়ে যাবে, ভি জিরো হয়ে যাবে, তাহলে কুক ফুড। এটা হলো এটা হলো নেগেটিভ। তাহলে শি ডিডন্ট কুক ফুড, নেগেটিভ। এবার ইন্টারগেটিভ করলে এখান থেকে যে হেল্পারটা বের হবে সেটাকে আগে নিয়ে আসতে হবে। যেমন কি ডিড শি, তারপরে কি ডিড এর পরেও কি হবে, ভি জিরো হবে, তাহলে ডিড শি কুক ফুড, এটা হলো ইন্টারগেটিভ। আর নেগেটিভ ইন্টারগেটিভ করলে এই শব্দটা আগে নিয়ে আসলেই হয়ে যায়, আমরা এর আগেও দেখেছি। তাহলে কি হবে, ডিডন্ট শি কুক ফুড। এটা হলো আপনার নেগেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ তারপরে ইন্টারগেটিভ এবং তারপরে হলো নেগেটিভ ইন্টারগেটিভ। শি কুকড ফুড, নেগেটিভ করলে শি ডিডন্ট কুক ফুড, ইন্টারগেটিভ করলে ডিড শি কুক ফুড, আর নেগেটিভ ইন্টারগেটিভ করলে ডিডন্ট শি কুক ফুড। আমি লিখলাম মিহির ড্যাঙ্ক মিল্ক, এটাকে আমি নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করলে এটা যেহেতু ভি টু, তাহলে এখান থেকে কি বের হবে, ডিড বের হবে। তাহলে মিহির ডিড বের হলো, ডিড লিখলাম, এটা যেহেতু নেগেটিভ তাহলে নট যোগ করতে হবে। তাহলে মিহির ডিডন্ট, এবার ড্র্যাঙ্কটাকে কি করতে হবে, ভি অন করতে হবে, তাহলে কি হবে ড্রিঙ্ক, ভি অন না সরি ভি জিরো করতে হবে। এটা ভি টু ছিল, এটাকে আমি ভি জিরো করলাম। তাহলে মিহির ডিডন্ট ড্রিঙ্ক মিল্ক, এটা হলো আপনার নেগেটিভ। যদি ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, ডিড মিহির ড্রিঙ্ক DRINK ড্রিঙ্ক মিল্ক, এটা হলো ইন্টারোগেটিভ। আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে হবে ডিডন্ট, এই শব্দটা আগে নিয়ে আসতে হবে, এটা আপনারা জানেন, ডিডন্ট মিহির ড্রিঙ্ক মিল্ক। এবার প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করেন, এখানে কিন্তু ড্রিঙ্কটা হলো ভি জিরো, ড্রিঙ্ক হলো ভি জিরো, কেন, এই যে ডিডের পরে আবার ডিডন্টের পরে আমি বলে দিয়েছি যে ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা কি হবে, ভি জিরো। এই জন্য আমরা মিহির ড্যাঙ্ক মিল্ক এই বাক্যটাকে যখন নেগেটিভ করছি তখন কি হয়েছে, মিহির ডিডন্ট ড্রিঙ্ক মিল্ক। ডিডন্ট কেন হলো, ড্র্যাঙ্ক হলো ভি টু, এই জন্য আমরা এখান থেকে হেল্পার বের করেছি ডিড, এবং নেগেটিভ করার জন্য তার সাথে নট যুক্ত করে সংক্ষিপ্ত রূপে কী লিখেছি, ডিডন্ট। এবং ড্র্যাঙ্ক ভি টু, যেহেতু ডিডন্ট আছে সামনে তারপরে ভি জিরো হবে, এই জন্য এটাকে আমরা লিখেছি ড্রিঙ্ক। পরে যখন ইন্টারগেটিভ করলাম তখন ডিড মিহির ড্রিঙ্ক মিল্ক, আর নেগেটিভ ইন্টারগেটিভ যখন করলাম তখন ডিডন্ট মিহির ড্রিঙ্ক মিল্ক। আমরা লিখলাম রাফি এট ফুড, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, রাফি, যেহেতু এটা ভি টু তাহলে ডিড বের হবে, এবং এটার সাথে নট যোগ করলে ডিডন্ট, তাহলে রাফি ডিডন্ট, তারপরে ইট, তারপরে হলো ফুড। এটা হলো আপনার নেগেটিভ। আর যদি ইন্টারগেটিভ করি তাহলে কি হবে, ডিড রাফি এটা অবশ্য ভি জিরো হয়ে যাবে, তাহলে ইট ফুড, এটা হলো আপনার ইন্টারগেটিভ। আর নেগেটিভ ইন্টারগেটিভ করলে কি হবে, নেগেটিভ ইন্টারগেটিভ করলে হবে ডিডন্ট রাফি ইট ফুড। বিষয়গুলো সহজ, যদি একবার বুঝতে পারেন আর ভুল হবে না। আবার দেখেন আমি ক্লিয়ার করছি, বাক্য লিখেছিলাম রাফি এট ফুড, এটটা হলো ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু এটাকে আমরা নেগেটিভ করব তাই এট থেকে বের করতে হবে ডিড। রাফি ডিড, নেগেটিভ করার কারণে নট যুক্ত করে সংক্ষিপ্ত রূপে লিখলাম আমি ডিডন্ট, তাহলে রাফি ডিডন্ট। এবার এটটা হলো ভি টু, যেহেতু ডিডেন্টের পরে বসবে এই জন্য এটা ভি জিরো হয়ে ইট হয়ে যাবে, তাহলে রাফি ডিডন্ট ইট ফুড। আমরা যখন এটাকে ইন্টারগেটিভ করছি তখন কি লিখলাম, ডিড রাফি ইট ফুড। আর যখন নেগেটিভ ইন্টারগেটিভ করছি তখন এই শব্দটা আগে নিয়ে আসলেই হয়ে যায়, কি লিখলাম, ডিডেন্ট রাফি ইট ফুড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।
এই পর্যায়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।